হ্যালো শিক্ষার্থীরা, ওয়েলকাম টু স্কুল অফ মেরিট। স্কুল অফ মেরিটের ইউটিউব চ্যানেলে চেনা অচেনা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় থাকবে ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা এবছর যারা এনইপি 2020-তে বিএ থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের ফাইনাল সাজেশন নিয়ে। যদিও আমাদের ফাইনাল সাজেশন অলরেডি স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশনে দিয়ে দিয়েছি, তারপরেও তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের প্রিপারেশন খুব বেশি একটা ভালো নয় বা এখনো পড়াশোনা শুরু করোনি। তো তোমাদের মধ্যে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো সেই সাজেশনটাকে যেন আরেকটু মিনি সাজেশন করে দেই, অর্থাৎ সেই সাজেশন থেকে যেন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বাছাই করে দেই। যদিও এক একটা ইউনিট থেকে 3টা কোশ্চেন ন্যূনতম পক্ষে সাজেশনে দেওয়া প্রয়োজন, কারণ পরীক্ষাতে এক একটা ইউনিটে 2টো কোশ্চেন আসে, সেই জায়গাতে 3টে কোশ্চেন তো সাজেশন করতেই হয়। তারপরে যেহেতু তোমাদের প্রিপারেশন খারাপ আর সময়ও খুব বেশি নেই, পরীক্ষা চলে আসছে, তো অবশ্যই আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হাইলাইট করে দেব। আর তার আগে একটা কথা বলে রাখছি, আমি যে সাজেশন করেছি বা এখন যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে দেব, এটার অর্থ কিন্তু এই না যে এগুলো থেকেই পরীক্ষাতে আসবে। সাজেশন করা মানে হচ্ছে সম্ভাব্য কিছু প্রশ্ন তোমাদেরকে দেওয়া যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবার পরীক্ষায় আসা না আসা ওটা পরীক্ষা দেওয়ার পরে তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, ইউনিট ওয়ানে তোমাদের জন্য যে 3টা কোশ্চেন রেখেছিলাম, তার মধ্যে প্রথম কোশ্চেনটা ছিল কজেস এন্ড রেজাল্টস অফ দ্য ডিক্লাইন অফ ফিউডালিজম ইন ওয়েস্টার্ন ইউরোপ। 2 নম্বরে ছিল ডিসকাস দ্য কজেস অর রিজনস অফ দ্য রাইজ অফ অ্যাবসোলিউট মোনার্কিস ইন ইংল্যান্ড। এবং 3 নম্বরে রেখেছিলাম ডিসকাস দ্য কজেস অফ দ্য 30 ইয়ার্স ওয়ার অ্যান্ড অ্যানালাইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া ইন শেপিং ইউরোপিয়ান হিস্ট্রি। এই 3টা কোশ্চেনের মধ্যে আমি এখন 2টা কোশ্চেনকে আমি স্টার দেব। সেই 2টা কোশ্চেনের মধ্যে প্রথমত 1 নম্বরের যে কোশ্চেনটা সেটা পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব খুব বেশি। তারপরে তোমরা যদি 2টা কোশ্চেন পড়তে চাও, তাহলে 3 নম্বরের যে কোশ্চেনটা রেখেছিলাম, যে 30 years war and analyze the significance of the Treaty of Westphalia, এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এই 2টা কোশ্চেন তোমরা পড়ে নিও ইউনিট 1 থেকে। এবার চলো আমরা দেখে নিই যে ইউনিট 2 থেকে তোমাদেরকে কি দিয়েছিলাম। ইউনিট 2 থেকেও তোমাদেরকে 3টা কোশ্চেন দেওয়া হয়েছে। তো সেই 3টা কোশ্চেনের মধ্যে থেকে প্রথম কোশ্চেনটা ছিল নবজাগরণের উপরে, হোয়াট ইজ রেনেসান্স, ডিসকাস দ্য কজেস এন্ড নেচার অফ রেনেসান্স, এই কোশ্চেনটা রাখা হয়েছিল। এবং 2 নম্বরে রাখা হয়েছিল ডিসকাস দ্য প্রফাউন্ড ইম্প্যাক্ট অফ দ্য প্রিন্টিং রিভলিউশন অন ইউরোপিয়ান সোসাইটি, অর্থাৎ প্রিন্টিং রিভলিউশনের উপরে। এবং 3 নম্বরে রেখেছিলাম ডিসকাস দ্য অরিজিন অ্যান্ড কোর্স অফ দ্য রিফরমেশন, অর্থাৎ রিফরমেশনের উপর একটা কোশ্চেন রেখেছিলাম। তাহলে চলো আমরা মোস্ট ইম্পর্টেন্ট 2টা কোশ্চেন আমরা বাছাই করে নিই। প্রথমত নবজাগরণের যে কোশ্চেনটা রয়েছে, হোয়াট ইজ রেনেসান্স, এই কোশ্চেনটা তোমরা রেখে দিও। এবং 2 নম্বরে প্রিন্টিং রিভলিউশনের যে কোশ্চেনটা রেখেছি, সেই প্রিন্টিং রিভলিউশনের কোশ্চেনটা রেখে দিও। এই 2টা কোশ্চেন পড়লে আশা করি যে একটা কোশ্চেন তোমাদের পরীক্ষাতে কমন পড়ে যাবে। আরেকটা কথা তোমাদের বলে রাখি, এবারে কিন্তু এনইপি 2020-তে তোমাদের থার্ড সেমিস্টারের প্রথম পরীক্ষা হচ্ছে। সুতরাং কোশ্চেনটা যে হুবহু আমি যেরকম দিয়েছি এরকম নাও আসতে পারে, একটু এদিক সেদিক হতে পারে। তো আমি যে কোশ্চেনটা দিয়েছি এটা একেবারে বেস কোশ্চেন, এভাবেই তোমরা শিখে যাবে। এবার পরীক্ষাতে যেভাবে আসুক একটু মিলিয়ে লিখে নেবে। তো এই 2টো কোশ্চেন থেকে আশা করি একটা কোশ্চেন তোমাদের কমন পড়ে যাবে। এবার চলো আমরা দেখে নিচ্ছি আমাদের ইউনিট 3-তে তোমাদের জন্য কি রাখা হয়েছে। ইউনিট 3-তে তোমাদের প্রথমত রেখেছিলাম ডিসকাস দ্য কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন ইংল্যান্ড। এবং তারপরে রেখেছিলাম 2 নম্বরে রেখেছিলাম তোমাদের জন্য যে ডিসকাস দ্য কজেস এন্ড ইম্প্যাক্ট অফ আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এবং 3 নম্বরে এক্সপ্লেন হোয়াই দ্য 18th century ইজ নোন অ্যাজ দ্য এজ অফ এনলাইটেনমেন্ট। যদিও 3টা কোশ্চেনই মোস্ট ইম্পর্টেন্ট, তবে এই ইউনিট থেকে আমি নিশ্চিত করে তোমাদের বলতে পারি যে 1 নম্বরে যে কোশ্চেনটা রয়েছে এবং 2 নম্বরে যে কোশ্চেনটা রয়েছে, অর্থাৎ প্রথম যে কোশ্চেনটা রয়েছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন শিল্প বিপ্লবের উপরে, এবং 2 নম্বর যে কোশ্চেনটা রয়েছে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের উপরে, এই 2টা কোশ্চেন যদি তোমরা পড়ে যাও 100% এই ইউনিট থেকে পরীক্ষাতে কমন পেয়ে যাবে। এবার চলো আমরা দেখে নিই ইউনিট 4-এ তোমাদের জন্য কি কোশ্চেন রাখা হয়েছে। ইউনিট 4-এ তোমাদের জন্য তিনটে কোশ্চেন রেখেছিলাম, যার মধ্যে প্রথম কোশ্চেনটা হচ্ছে ইম্প্যাক্ট অফ ফ্রান্স রিভলিউশন, কজেস অ্যান্ড ইম্প্যাক্ট অফ ফ্রান্স রিভলিউশন, অর্থাৎ ফরাসি বিপ্লবের কারণ এবং তার প্রভাব। 2 নম্বরে রেখেছিলাম তোমাদের এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ লিবারেলিজম অ্যান্ড অ্যানালাইজ দ্য ফ্যাক্টরস দ্যাট কন্ট্রিবিউটেড টু ইটস গ্রোথ, ডিসকাস ইটস ইম্প্যাক্ট অন সোসাইটি অ্যান্ড গভর্নেন্স। এবং 3 নম্বরে রেখেছিলাম এক্সপ্লেন দ্য কজেস অফ দ্য গ্লোরিয়াস রিভলিউশন অফ 1688। এবার চলো মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করে নেই। প্রথমত 1 নম্বরের যে কোশ্চেনটা, এটাকে খুব ভালো করে পড়ে নিও।
যে কজেস অ্যান্ড ইম্প্যাক্ট। যদিও এই কজেস অ্যান্ড ইম্প্যাক্ট একসাথে পরীক্ষাতে কমই আসে, অনেক সময় শুধু কজেসটা আসে, অনেক সময় ইম্প্যাক্টটা আসে ফরাসি বিপ্লবের। তো তোমরা দুটোই শিখে নিও এবং যেভাবে পরীক্ষাতে আসো পরীক্ষাতে আনসার করতে পারবে, এবং আশাবাদী যে এই কোশ্চেনটা থেকে পরীক্ষাতে তোমরা পেয়ে যাবে। আর 2 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে চলো আমরা রেখে নিই 3 নম্বরে যে কোশ্চেনটা এখানে আছে, যে গ্লোরিয়াস রিভলিউশন অফ 1688, এটাই আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হচ্ছে। তো আশা করি এই প্রশ্নগুলো থেকে তোমাদের 100%ই পরীক্ষাতে কমন পড়ে যাবে। আর কমন যদি নাও আসে আমাকে কিন্তু বকবে না, কারণ আমি আগে থেকে বলে দিয়েছি যে সাজেশন দেওয়ার অর্থ এই না যে এটা থেকে 100% পরীক্ষাতে কমন আসবে। যেহেতু থার্ড সেমিস্টারে তোমরা পরীক্ষা দেবে, পড়াশোনা তো করতে হবে, আর পড়াশোনা করতে গেলে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই পড়তে হবে। আর যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নই আমি দিয়েছি। তোমরা যদি 20টাও প্রশ্ন পড়ো, আগে এই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, তারপর আরো বেশি প্রশ্ন পড়তে হবে। আর যদি কারোর অতিরিক্ত প্রশ্ন লাগে সেটাও আমাকে জানাবে, আমি 15টা 20টা 30টা 40টা যা বলো আমি সেভাবে তোমাদের কোশ্চেন আনসার দিতে পারবো। তবে মিনি সাজেশনের কথা বললে সেটাও করে দিতে পারবো। আর বারবার এই কথাটা আবারও বলছি রিপিট করে, যে সাজেশন মানেই এই না যে এটা থেকে পরীক্ষাতে সব আসবে। সাজেশন মানে হচ্ছে এগুলো সম্ভাব্য, এগুলোর উপর আমি হাইলাইট করে পড়াশোনা করব, আর পরীক্ষাতে এগুলো থেকে আসতে পারে। তো প্রত্যেকের পরীক্ষা ভালো হোক, সবগুলো প্রশ্নই কমন আসুক এই প্রত্যাশা রাখছি।